হঠাৎ করে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে সন্ধ্যার পর থেকে রাজধানীসহ সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনীর কম্বাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, রাজধানী ঢাকাসহ দেশের যেসব স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেসব জায়গায় সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনীর টহল বাড়ানো হবে, বাড়বে চেকপোস্টও। শফিকুল আলম আরও বলেন, মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। খুব দ্রুত এই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হবে। আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত ঘটনাস্থলে যেতে পারে সেজন্য তাদের মোটরসাইকেল দেওয়া হবে বলেও জানান প্রেস সচিব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যকর পদক্ষেপ গ্রহণযোগ্য বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের গণপদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সোমবার দুপুর 2:30 দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয়। গণপদযাত্রা টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে আটকে দেওয়া হয় তাদের। এ সময় পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।